উচ্চশিক্ষার জন্য প্রফেসর বা সুপারভাইজার খুঁজবেন কিভাবে? ভাবুন, আপনি একটি ব্যস্ত বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন। শত শত ফ্লাইট উঠছে নামছে, কিন্তু আপনি অপেক্ষা করছেন ঠিক একটি নির্দিষ্ট গন্তব্যের জন্য নির্ধারিত ফ্লাইটের। সেই ফ্লাইটে ওঠার জন্য আপনাকে আগে জানতে হবে কোন এয়ারলাইন্সের ফ্লাইট কখন ছাড়বে, কোন গেট থেকে বোর্ডিং হবে এবং আপনার টিকিট ঠিক আছে কিনা। বিদেশি উচ্চশিক্ষার জন্য অধ্যাপক খোঁজা অনেকটা এমনই। সঠিক গন্তব্য, সঠিক প্রস্তুতি এবং নির্ভুল উপস্থাপনা। অনেক শিক্ষার্থী এ প্রক্রিয়ায় হেরে যান শুধু অনিয়মিত খোঁজ, দুর্বল যোগাযোগ এবং অপরিপক্ক ইমেইলের কারণে। কিন্তু যারা ধৈর্য ধরে অধ্যাবসায় করে যান তারা ঠিকই নিজের জায়গা করে নেন। অধ্যাপক খোঁজেন আপনিও, কিন্তু কে খোঁজে আপনাকে? যেমন স্কলারশিপে অধ্যাপক খুঁজি, তেমনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণও কিন্তু শিক্ষার্থী খোঁজেন যারা তাদের গবেষণায় অবদান রাখতে পারে। কিন্তু তারা শুধু তখনই আগ্রহী হন যখন কোনো শিক্ষার্থীর আগ্রহ ও যোগ্যতা দুটো মিলে যায় তাদের গবেষণার সাথে। বিদেশি অধ্যাপকরা ছাত্র নিতে রাজি হন তখনই যখন তারা বুঝতে পারেন এই শিক্ষার্থীটি আমার ল্যাবে আসলে সত্যিই কিছু করে দেখাতে পারবে। এখন জানি অধ্যাপক খোঁজার ধাপগুলো কি কি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঘাটুন। প্রথমে পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয় বেছে নিন। সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইটে গিয়ে অধ্যাপকদের তালিকা দেখুন। সেখানে তাদের গবেষণার বিষয়, ইমেইল ও প্রকাশনার লিঙ্ক থাকে। গবেষণাপত্র পড়ুন এবং বিশ্লেষণ করুন। গুগল স্কলার, রিসার্চগেট এসবের মতো প্ল্যাটফর্মে অধ্যাপকের প্রকাশিত গবেষণাগুলো পড়ুন। দেখুন আপনার আগ্রহ তাদের গবেষণার সাথে কতটা মিল খায়। এরপর আসছে ইমেইল পাঠানো, সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিকভাবে কিভাবে আপনি যেন সুনির্দিষ্ট সংক্ষেপে এবং ব্যক্তিগতভাবে কিভাবে শুরু করবেন। যেমন ডিয়ার ডক্টর দিয়ে লাস্ট নেমটা প্রফেসর দিয়ে শুরু করবেন। এরপর বিষয়, অধ্যাপকের গবেষণার প্রতি আগ্রহ এবং যুক্ত করা সিভির কথা সম্পূর্ণ লিখুন। একটি শক্তিশালী সিভি তৈরি করুন। একাডেমিক সিভিতে আপনার শিক্ষাগত যোগ্যতা, থিসিস বা গবেষণার কাজ, আইএলটিএস বা জিআরই স্কোর, অভিজ্ঞতা এবং সফট স্কিলগুলো যুক্ত করুন। ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখুন। অনেকে উত্তর দেয় না, কেউ নো ফান্ড বলে ফিরিয়ে দেয়, কিন্তু অনেক সময় অধ্যাপকরা অপেক্ষা করেন এমন একজনের জন্য যিনি তাদের কাজ ভালোভাবে বুঝে আবেদন করেছেন। তাই লেগে থাকুন। ইমেইল লেখার নমুনা হচ্ছে যেমন প্রসপেক্টিভ গ্র্যাজুয়েট স্টুডেন্ট, রিসার্চ ইন্টারেস্ট ইন ইয়োর ফিল্ড, এভাবে দিয়ে শুরু করতে পারেন। বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার গবেষণা পড়েছি, এভাবেও শুরু করতে পারেন। আপনার ইন্টারেস্টের বিষয়গুলো নিয়ে লিখুন। যে বিষয়ে আপনি গবেষণার আগ্রহ সেই সম্পর্কে জানান। আপনার ল্যাবের কোনো সম্ভাবনা থাকলে আবেদন করতে আগ্রহী, এইরকমভাবেও লিখতে পারেন। এরপর অ্যাটাচমেন্টে আপনার সিভি, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি আপনি দিয়ে দিতে পারেন। আপনি আসলে কপি পেস্ট করে যদি এরকম এআই থেকে নিয়ে ইমেইলে পাঠান, অনেকেই আসলে আপনার রিপ্লাইটা দিবে না। অনেকে মনে করবেন যে স্কলারশিপ পাওয়াটা আসলে আপনার ভাগ্যের বিষয়। বাস্তবতা হলো এটা একটা পরিকল্পিত ও ধৈর্যশীল প্রস্তুতির ফল। কেউ 50টা অধ্যাপককে ইমেইল করে 49 জনই উত্তর দেয় যে না, কিন্তু এখন এমন হতে পারে যে একজন আপনাকে হ্যাঁ বলবে এবং আপনার জীবনের টার্নিং পয়েন্ট হবে সেটাই। যোগাযোগ করে অধ্যাপককে রাজি করিয়ে ধৈর্য হচ্ছে এখানে আসলে সফলতার মেইন চাবিকাঠি। নেটওয়ার্কিং এবং রেফারেন্সের গুরুত্বটা হচ্ছে, অনেক বাংলাদেশি শিক্ষার্থী যখন পড়া শেষ করে চলে যায় তারা পরবর্তীতে নতুন শিক্ষার্থীদের জন্য রেফারেন্স দেয়। যেমন সিনিয়র, মেন্টর বা আগের শিক্ষার্থী যারা বিদেশে থাকেন তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলুন। তারা অনেক সময় আপনাকে অধ্যাপকের কাছে রেফার করতে পারেন, যা খুবই কার্যকর। ভালো রেফারেন্স ও ইতিবাচক যোগাযোগ আপনার সম্ভাবনা বাড়ানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একজন অধ্যাপক পাওয়া মানে শুধু উচ্চশিক্ষার দরজা নয়, বরং ভবিষ্যতের গবেষণা, কাজ এবং ক্যারিয়ারের পথও কিন্তু খুলে যাওয়া। তারা শুধু গাইড নয়, একজন মেন্টর যিনি আপনাকে তৈরি করবেন ভবিষ্যতের একজন স্কলার হিসেবে। সুতরাং অপরচুনিটিস ডোন্ট হ্যাপেন, ইউ হ্যাভ টু ক্রিয়েট দেম। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ডায়লগ। বিদেশে উচ্চশিক্ষা সহজ নয়, কিন্তু এটা সম্ভব। আপনি যদি পরিকল্পিতভাবে অধ্যাপক খোঁজেন, গবেষণা বুঝে ইমেইল করেন, ধৈর্য ধরে লেগে থাকেন, তাহলে সঠিক সময়ে সঠিক সুযোগ আপনার কাছে আসবে।